মূলত আমরা মনে করি যে উনি একজন মানসিক বিকারগ্রস্ত লোক। যদি মানসিক বিকারগ্রস্ত না হয় একটা মানুষ, আপনি মনে করেন এক জায়গায় গেলেন, একটা আমন্ত্রণে গেলেন, যাদের আমন্ত্রণে গেলেন তারা যতই খারাপ হোক তাদের বিরুদ্ধে কি বলা আপনার সাজে? সে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং সে সম্ভবত ডাকসুর একটা ইনভাইটেশনে সে এসেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু দোষ আছে, আমি মেনে নিলাম, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে কি পারে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিরূপ মন্তব্য করতে? মূলত সে এই মন্তব্যগুলো আজ থেকে না, সে বহু আগে থেকে করে আসতেছে। সে 16 ডিসেম্বর বিজয় দিবস মানে না, সে এই ফুটবল ক্রিকেট থেকে শুরু করে তারপরে দেশের ইতিহাসবিদ যারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তাদের থেকে শুরু করে এমন কোনো মানে অযাচিত মন্তব্য নাই যেটা সে করে নেই। সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এসেছে এবং সে সেখানে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বেশিরভাগ ক্রিমিনাল এবং টাউট বারপার তৈরি হয়। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আহ্বান জানাবো তিনি যেন তার বক্তব্য অতি দ্রুত তুলে নেয় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে। যদি না করে, আজকে আমরা প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছি এবং আগামীতে যদি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সে কার ইনভাইটেশনে আসছে সেটা আমাদের দেখার বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যেখানে পাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। আগামীতে এখন তো শুধু তার ব্যঙ্গচিত্রতে জোতা নিক্ষেপ করা হয়েছে, তার মুখে জোতা নিক্ষেপ করা হইব যদি সে তার বক্তব্য না উঠে নেয়। এবং আমরা মনে করি যে আমরা 5ই আগস্টের পরে যে আমরা ভাবছিলাম যে আমরা এক একজন যারা দেশের বুদ্ধিজীবী হিসাবে আগমন করব তাদেরকে আমরা এক একজন সোনার খনি হিসেবে পাবো, কিন্তু আসলে আমরা তাদেরকে নতুন যারা আগমন করছে ব্যারিস্টার ফুয়াদ থেকে আরও কয়েকজন, তাদেরকে আমরা আসলে বড়দল খনি হিসেবে পাইছি। তাই আমরা মনে করি যে ব্যারিস্টার ফুয়াদ এখন মানসিক বিকারগ্রস্ত পাগল এবং ব্যারিস্টার ফুয়াদের মানসিক চিকিৎসার প্রয়োজন। তার মুখ আছে, মাথা নাই, তার অর্জন বলতে শুধু মুখের গর্জন, আর কিচ্ছুই নাই। এই মানসিক বিকারগ্রস্ত রোগীর অতি দ্রুত রাষ্ট্রীয় চিকিৎসা করানোর ব্যবস্থা করা হোক, আমরা এটাই চাই। আর উনি যে বক্তব্য দিচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।